এভরিওয়ান, আমি স্বস্তিকা। আজকে আমি খুব খুশি, কারণ আজকে আমার মানে ভিডিও করার জন্য আমি একটা স্পেশাল একটা জিনিস কিনেছি। সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো, যেটা আমি কী কিনেছি। এটাই হলো সেই জিনিস যেটা আমি কিনেছি। সেটা হচ্ছে কি বলে, মাইক্রোফোন অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমি এখন দেখাচ্ছি এটা কীভাবে ইউজ করতে হয়। চলো। এটা হচ্ছে কার্ড দিয়েছে, চার্জার। এটা মেবি এটাতে এইখানে দুটোতে লাগাতে হবে, এই দুটো। যাই হোক, মেন এটা মানে চার্জ দেয়। আর এই দুটো মাইক্রোফোন তোমাদের আমি ইউজ করে দেখাচ্ছি। গাইস, তোমাদেরকে দেখিয়েছিলাম আমি, এখন এটা রিভিউ দিচ্ছি। তোমরাই শুনতে পাচ্ছ আওয়াজটা, বুঝতেই পারছো। হাই গাইস, আমি এখন স্টেডিয়াম মাঠে চলে এসেছি। আজকে আমার একটা জায়গাতে যাওয়ার আছে। কোথায় যাওয়ার আছে সেটা এই ফুল ব্লগটা দেখলেই বুঝতে পারবেন। টাটা। তো গাইস, আমি এখন চলে এসেছি মাঠ থেকে। আর এখন আমি তোমাদের বলেছি আমি একটা জায়গাতে যাব, তার জন্য আমাকে আগে রেডি হতে হবে। তো চলো আগে ড্রেসটা পরে নেওয়া যাক। তো গাইস, আমি রেডি হয়ে এখন চলে এসেছি, মানে ড্রেসটা পরেছি। এরপর আমার মেকআপ করা বাকি আছে। তো মেকআপের আমি কিছু কিছু ক্লিপ আমি অ্যাড করে দেবো। টাটা। পুরো ভিডিওটা যদি মেকআপের টিউটোরিয়াল চাই, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ফুল টিউটোরিয়াল দিয়ে দেবো। আপাতত কিছু কিছু ক্লিপ দিয়ে দিচ্ছি। তো গাইস, আমি এখন ববি ব্রাউনের এই ময়শ্চারাইজারটা আমি এখন ইউজ করব ফর বেস মেকআপ। গাইস, আমার একটা খুব বড় ভুল হয়ে গেছে, আমি কনসিলার ইউজ করে ফেলেছি এটা দেওয়ার আগে। তো কিছু করার নেই, এখন স্টোক ক্রিমটা এর উপর থেকেই দিতে হবে। কি করে কি হবে এখন আমি বুঝতে পারছি না গাইস। আমি ব্লেন্ড করতে পারবো কিনা, মানে আমার এতটা ইয়ে হয়েছে, ভুল হয়ে গেছে যে আমি এখন তোতলে ফেলছি বলতে গিয়ে। তো গাইস, আমার মেকআপ অলমোস্ট ডান। না, ডান বলে ভুল হবে, এখন অনেক কিছুই বাকি আছে। সো আমি একটা আমার ফেভারিট পার্ট, যেটা হচ্ছে হাইলাইটার। আমার গাল হাইলাইট করবে, এটা একটা আমার খুবই ফেভারিট একটা পার্ট। এই যে এটা ফেস কানাডার। তো গাইস, এটাই হচ্ছে আমার ফাইনাল লুক, জাস্ট ফেসের লুক। এখনো চুলটা কি করব আমি বুঝতে পারছি না। আর হচ্ছে দেখা হচ্ছে, আমি যেখানে যাব সেখানে গিয়ে দেখা হচ্ছে। আর কোথায় যাচ্ছি তোমরা গেস করতে কি পারছো? আশা করি পারছো না, তাহলে গিয়েই দেখা হচ্ছে। গাইস, আমি এখন বিয়ে বাড়িতে চলে এসেছি। এখানে এখানে আমি এখন খাবো চিকেন পকোড়া। তো দেখা হচ্ছে গাইস পরে সব। তো গাইস, আমি এখন বিয়ে বাড়িতে ঢুকছি। তো চলো, দেখো বিয়ে বাড়িটা খুব সুন্দর সাজানো হয়েছে। এখানে এটা আমার একটা খুব কাছের আত্মীয়ই বলতে পারো, রিলেটিভ যেটাকে বলে, রিলেটিভের বিয়ে। এখন সবাই এসছি, চলো। গাইস, বিয়ে বাড়িতে এই যে আমার ভাই, এই যে আমার বড় ভাই, একমাত্র বড় ভাই, আর স্পেশালি আমার ভাগ্নি। হাই কর। হাই। আমি কি বলবো, আমার কিছু বলার নেই। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আপনারা। এই বাচ্চাটাকে এতটাই কিউট দেখতে গাইস, তাই জন্য আমি একটা ছোট্টই বাচ্চাটার ক্লিপ নিতে বাধ্য হলাম। মানে খুবই কিউট, খুবই মিষ্টি। তো গাইস, এটা আমার জামাইবাবু। জামাইবাবু একটু হাই করে দিচ্ছে। তারপর এটা হচ্ছে আমার দিদি, মানে আমার জামাইবাবুর বউ, মানে আমার দিদি গাইস। তো গাইস, এবার আমি ফুড ব্লগিং করবো, সব ফুডের ব্লগই দেখতে থাকো। এবার ফুচকা খাচ্ছি আমি, ফুচকাটা খুবই সুন্দর খেতে, ভালো খেতে। তারপর আমি ডিনারে চলে যাব। মেন কোর্সের মেনু কার্ডটা দেখে নাও তোমরা। এবার প্রথমে চলে এসছে
চিকেন স্যাটে। তারপর এটার আমি ঠিক নাম জানি না, মেবি লুচি বা কুলচা কিছু একটা বলে। তার সাথে যেটা দিয়েছে সেটারও আমি নাম জানি না গাইস। যাই হোক, তারপর চলে এসছে ভাত, ডাল আর চিপস। তারপর চলে এসছে মাছ, তারপর মাছ, তারপর মাংস, তারপর লাস্ট পাতে চলে এসছে চাটনি আর পাঁপড়। শুধু এখানেই না গাইস, তারপর এসছে সন্দেশ আর বাঙালির প্রিয় রসগোল্লা। তো আমি এখন বাড়ি চলে এসেছি। তারপর আমি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জও করে নিয়েছি। তো গাইস, তোমরা এবার বলো আমার ভ্লগ তোমাদের কেমন লেগেছে। এই ভ্লগটা ফার্স্ট টাইম এত বড় একটা ভ্লগ করেছি। বাই গাইস, গুড নাইট, ভালো থেকো। তো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।